রেমালের প্রভাবে শুরু হয় দমকা হাওয়া, সাথে চলে দফায় দফায় বৃষ্টিপাত। মঙ্গলবারও তাণ্ডব চলে ঘূর্ণিঝড়ের। এর জেরে কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গায় ভূপতিত হয়েছে ঘরবাড়ি। বিভিন্ন জায়গায় ছোট বড় গাছ পড়ে রয়েছে রাস্তার উপর। এতে ব্যাঘাত ঘটিয়েছে স্বাভাবিক যান চলাচলে। বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে মহকুমার মনু এবং দেও নদী সহ খালবিলগুলো। জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে অবস্থিত মানুষের বাড়িঘরে ঢুকে গিয়েছে বন্যার জল। ফটিকরায়, কুমারঘাট, প্যাচারথলে বেশ কিছু পরিবার হয়েছেন ঘর ছাড়া। সময়ের সাথে পাল্লা দিয়ে নদীর জল বেড়ে ক্রমশ অবনতি হচ্ছে মহকুমার বন্যা পরিস্থিতি। বন্যার কবলে পড়ে বাড়িঘর ছাড়ছেন মানুষ। রেমালের তাণ্ডব মোকাবেলার তৎপর কুমারঘাট মহকুমা প্রশাসন। কুমারঘাট, ফটিকরায়, পেচারথলে এখনো পর্যন্ত 4টি ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের তরফে। 4টি শিবিরে এ পর্যন্ত আশ্রয় নিয়েছে 126 জন। সময় যত গড়াচ্ছে ততই শিবিরে বৃদ্ধি পাচ্ছে বন্যা আক্রান্তদের সংখ্যা। মহকুমা শাসক এনএস চাকমা জানিয়েছেন, নদীর জলস্তরের দিকে নজর রাখছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। রেমালের তাণ্ডব এবং বন্যা মোকাবিলায় লাইফ জ্যাকেট, নৌকা সবকিছুই মজুত করে রাখা হয়েছে। ইতিমধ্যেই জলবন্দী মানুষদেরকে উদ্ধার করতে নামানো হয়েছে নৌকা। বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং সিভিল ডিফেন্সের কর্মীদের মাঠে নামানোর সমস্ত ব্যবস্থা করা হয়েছে মহকুমা প্রশাসনের তরফে। ইন্দিরা কলোনি 5 নম্বর ওয়ার্ড। কালকে রাতেতেই তো খুব বৃষ্টি হইতেছে, জল বাড়তেছে, আর ফ্লাড মানে প্রতি বছরই ফ্লাড আয়। আমরা তখন খুব চিন্তিত, তখন শরণার্থী হইতেইব, এছাড়া তো আর বুদ্ধি নাই। গেছে, আমরাও গেছি। তখন আমরা বাড়িতে জিনিসপত্র নিতেছি, হাই স্কুলে যেতেছি, জল বাড়তেছে, প্রচণ্ড বাড়ে, ওখানে বৃষ্টি চলে। এখানে তো আমরা এখানে তারাও গেছি, ফার্স্ট ওয়েভের আমরা গেছি। আরও তো আছে পরিবার, জনবসতি, তারাও দেয়ার ডাকুটি বান্ধে প্রধান আইছিল, ইয়া হইয়া গেছে। আমরা স্কুলে যেতাম, তারা স্কুল খুলিয়া দিচ্ছেন। গোটা জিনিসপত্র সব স্কুলে যেতেছি আমরা সকাল 7টা থেকে বাড়ি ঘরে ঢুকে গেছে। বাড়তাছে, প্রচন্ড জল বাড়তাছে। পরিবারে আমরা 7 জন, 7-8 জন বাচ্চা কাচ্চা লইয়া। দেখা গেছে যে রাত্রিবেলা থেকে তুমুল হারে ঝড়, সবখানে বৃষ্টি পড়ে। তো সকালবেলায় আমরা এটাকে করার জন্য ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকে আমরা রিকোয়েস্ট করি ফর টাইম টু টাইম রিভার ওয়াটার লেভেল স্টাডি করার জন্য। তো আমরাও অ্যাকর্ডিংলি আমাদের ফিল্ড লেভেলে যারা আছেন তাদেরকে সেন্সিটাইজ করি। তো বিভিন্ন জায়গাতে আমাদের যে তহসিলদার আছেন বা ডিসিএমরা আছেন তাদেরকেই ফিল্ড লেভেলে পাঠায়। তো সেখানে জলস্তর বাড়ার যে দৃশ্য, এটা অবজার্ভ করার পরে আমাদের সিদ্ধান্ত নিই যে যেখানে যেখানে লো লাইং এরিয়াজ আছে আমাদের সাব ডিভিশনে, সেখানে আমরা আইডেন্টিফাইড যে শেল্টার হাউস আছে এগুলো আমরা ওপেনিং করার প্রস্তাবনা দিই। এখন দেখা গেছে যে কিছু কিছু লো লাইং এরিয়া এখনও হয়তো আমাদের সেরকম ডেঞ্জার লেভেলে আমাদের ওয়াটার লেভেলটা আসেনি, যদিও ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট অলরেডি কন্টিনিউয়াসলি এটা কিন্তু অবজার্ভ করে যাচ্ছে। তো আমাদের মধ্যে এখনও অবধি কিছু কিছু যেগুলো নদীর ধারে কিছু কিছু বাড়িঘর আছে সাধারণ পাবলিকের, গরিব শ্রেণী অংশের, যারা এখনও আমাদের বিভিন্ন কারণে, এই জলের কারণে আমাদের বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন। দেখা গেছে এখনও অবধি আমাদের কাছে যা রিপোর্ট ফিল্ডে, টোটাল 126 জন আমাদের 4টা শিবিরে আশ্রয় নিয়েছেন। তার মধ্যে বাচ্চা আছেন 25, আর বাকি 101 জন হচ্ছে অ্যাডাল্ট। এই সিচুয়েশন আমাদের নজরে আছে। সব তহসিলদার, আরআই, ডিসিএম, আমাদের যারা রেভিনিউতে কাজ করি, পাশাপাশি যারা ব্লকের কর্তৃপক্ষ আছেন, বিভিন্ন পঞ্চায়েত সেক্রেটারি, প্রত্যেকে কিন্তু ফিল্ড লেভেলে এগুলো দেখাশোনা করছেন। তো তাদেরকে আমরা ওয়াকিবহলে রাখছি। Siri TV, channel for news and entertainment.